একজন বীরশ্রেষ্ঠ বা বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল, এই বিষয়ের উপরে একটি প্রবন্ধ রচনা করতে হবে। তো এটি পড়া হচ্ছে পঞ্চম শ্রেণীর অক্সফোর্ড প্লাস গাইডটি থেকে। প্রথমেই ভূমিকা। বাঙালি জাতি যে সকল শ্রেষ্ঠ সন্তানদের নিয়ে গর্ববোধ করে, মোস্তফা কামাল তাদেরই একজন। 1971 সালে স্বাধীনতা যুদ্ধে তিনি অসামান্য বীরত্ব প্রদর্শন করে দেশের জন্য নিজের জীবনকেও বিসর্জন দিয়েছেন। পরিচয়। মোস্তফা কামালের জন্ম 1947 সালের 16 ডিসেম্বর ভোলা জেলার দৌলতখান থানার হাজীপুর গ্রামে। 20 বছর বয়সে তিনি পাকিস্তানি সেনাবাহিনীতে যোগ দেন। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের যেসব সৈনিক বিদ্রোহ করে মুক্তিযুদ্ধে যোগ দেন, তিনি তাদের অন্যতম। মোস্তফা কামালের কৃতিত্ব। মোস্তফা কামাল 24 বছরের প্রাণবন্ত যুবক। তার সাহস, বুদ্ধি ও কর্মতৎপরতায় সবাই মুগ্ধ। 1971 সালের এপ্রিল মাস পাকিস্তান সেনাবাহিনী এগিয়ে আসছে ব্রাহ্মণবাড়িয়ার দিকে। ব্রাহ্মণবাড়িয়ার চারদিকেই প্রতিরক্ষা ঘাঁটি গড়ে তোলা হয়েছে। কমান্ডারের নির্দেশে গঙ্গাসাগরের উত্তরে দরুইন গ্রামে মাত্র 10 জন মুক্তিসেনা নিয়ে অবস্থান নিলেন অধিনায়ক মোস্তফা কামাল। 16 এপ্রিল মোস্তফা কামাল খবর পেলেন পাকিস্তানি হানাদার বাহিনী কুমিল্লা আখাউড়া রেল লাইন ধরে এগিয়ে আসছে। 17 এপ্রিল ভোরবেলা পাকিস্তানি হানাদার বাহিনী দরুইন গ্রামে মুক্তি সেনাদের উপরে গুলিবর্ষণ শুরু করলো। মোস্তফা কামাল বুঝতে পারলেন এত কম শক্তি নিয়ে ওদের মোকাবেলা করা যাবে না, তাই তিনি আরো সৈন্য পাঠাতে কমান্ডারের কাছে খবর পাঠালেন। দুপুরের দিকে 1 প্লাটুন সৈন্য ও খাবার পৌঁছলো দরুইন গ্রামে। এদিকে শত্রুর গোলাবর্ষণও হলো বন্ধ। 18 এপ্রিল বেলা 11টায় শুরু হলো প্রচন্ড বৃষ্টি, আর সেই সঙ্গে শুরু হলো শত্রুর গোলাবর্ষণ। বেলা 12টায় আক্রমণ আরো প্রবল হয়ে উঠল। হঠাৎ একটা গুলি এসে বিঁধল মেশিন গানধারী এক মুক্তি সেনার বুকে। সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল মেশিন গান। মোস্তফা কামাল পাশেই ছিলেন, তিনি মুহূর্ত দেরি না করে চালাতে লাগলেন গুলি। পাকিস্তানিরা সংখ্যায় অনেক, সঙ্গে ভারী অস্ত্রশস্ত্র। অন্যদিকে মুক্তিযোদ্ধারা সংখ্যায় কম, সঙ্গে তেমন ভারী অস্ত্রশস্ত্রও নেই। এই অবস্থায় তাদের সামনে দুটি পথ খোলা, হয় সামনাসামনি যুদ্ধ করে মৃত্যুবরণ করা, না হয় পূর্ব দিক দিয়ে পিছু হটে নিরাপদ স্থানে চলে যাওয়া। কিন্তু পিছু হটতে হলেও সময় দরকার। ততক্ষণ অবিরাম গুলি চালিয়ে ঠেকিয়ে রাখতে হবে দুশমনদের। এ দায়িত্ব কে নেবে? এ পরিস্থিতিতে মোস্তফা কামাল সিদ্ধান্ত নিলেন তিনি একাই শত্রু ঠেকাবেন। তিনি সহযোদ্ধাদের দ্রুত পিছু হটার নির্দেশ দিলেন। তারা মোস্তফাকে একা ফেলে যেতে নারাজ। তিনি আবার আদেশ দিলেন সময় নষ্ট করবেন না। শেষ পর্যন্ত মোস্তফা কামালকে রেখে সবাই খুব সাবধানে পিছু হটতে বাধ্য হলেন। পাকিস্তানি হানাদাররা একেবারে পরিখার কাছে এসে গেছে, কিন্তু তার গুলির তোরে সামনে এগুতে পারছে না। তার অদম্য সাহস যেন দুর্গের দুর্ভেদ্য দেয়াল। হঠাৎ একটা গোলা এসে পড়ল পরিখার মধ্যে। শত্রুর গোলার আঘাতে তার শরীর ঝাঁঝরা হয়ে গেল। নিজের আত্মদানের বিনিময়ে রক্ষা পেল সাথী মুক্তি সেনাদের মহামূল্যবান জীবন। উপসংহার। দরুইনের মাটিতে সমাহিত হয়ে আছে বীর মুক্তিসেনা মোস্তফা কামালের ক্ষতবিক্ষত দেহ। তার অনমনীয় দৃঢ়তা ও আত্মদান এ দেশবাসী কোনোদিন ভুলবে না। তিনি আমাদের গর্ব, আমাদের গৌরব। তিনি আমাদের অকুতোভয় বীরশ্রেষ্ঠ। বাংলাদেশের সরকার তাকে এই বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করে। তো এই যে এই রচনাটি, প্রবন্ধ রচনা, যে একজন বীরশ্রেষ্ঠকে নিয়ে একটি প্রবন্ধ লেখো বা বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালকে নিয়ে লেখো। এর ভূমিকায় বলা হচ্ছে যে বাঙালি জাতি যে শ্রেষ্ঠ সন্তানদের নিয়ে গর্ববোধ করে, তার মাঝে মোস্তফা কামাল তাদের একজন। 1971 সালে স্বাধীনতা যুদ্ধে অসামান্য বীরত্ব প্রদর্শন করে যারা জীবন উৎসর্গ করেছিলেন, তাদের মধ্যে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল অন্যতম। জন্মে বলা যায়, তার পরিচয়ে বলা যায় যে মোস্তফা কামালের জন্ম ভোলা জেলার দৌলতখান থানার হাজীপুর গ্রামে 1947 সালে, এবং তিনি মুক্তিযুদ্ধে অংশ নেন এবং অনেক কম বছর বয়সে তিনি পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। এবং মোস্তফা কামালের কৃতিত্ব এটি যে মোস্তফা কামাল যুবক বয়সে অত্যন্ত সাহসী, বুদ্ধিমান এবং কর্মতৎপর ছিলেন, এবং তিনি অনেক সাহসিকতার সাথে তার সাথী সৈন্যদের বাঁচানোর জন্য পাকিস্তানি সেনাদের, হানাদার বাহিনীদের যখন প্রতিহত করছিলেন, সেই সময় তাদের গোলার আঘাতে তিনি নিহত হন। তো বাঙালি জাতি অর্থাৎ বাংলাদেশিরা যতদিন থাকবে, ততদিন মোস্তফা কামালের কথা, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের কথা চিরদিন অবিস্মরণীয় হয়ে থাকবে তাদের মনে। কারণ তাদের আত্মত্যাগের জন্যই, বীরশ্রেষ্ঠদের অর্থাৎ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের জন্যই আমরা পেয়েছি একটি নতুন দেশ, একটি স্বাধীন দেশ। আমাদের দেশে স্বাধীনতার সূর্য উদিত হয়েছে, যাদের মাধ্যমে, তাদের মধ্যেই প্রথম কাতারের একজন হচ্ছে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল।